হ্যালো গাইস, রিসেন্টলি নিউজ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব ক্রিয়েটারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করা হয়েছে, টার্মিনেট করা হয়েছে। এবং এরকম আমরা দেখতে পেয়েছি যে কিছু বড় বড় ক্রিয়েটার আছেন যাদের যে সাবস্ক্রাইবার কাউন্ট ছিল সেটা হঠাৎ করে নেমে গেছে। তার কারণও এইটা, কারণ তাদের সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইগুলো করা হয়েছে কারণ সেই সমস্ত অ্যাকাউন্টগুলো ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স ছিল সেগুলো মেনে চলেনি, তাদের যে পলিসি ছিল সেগুলো মেনে চলেনি। তো সেইটার জন্য আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি যে এই কমিউনিটি গাইডলাইন্স আর পলিসিসগুলো না মেনে চললে কিন্তু ইউটিউবের চ্যানেল আমাদের যে কোনো দিন বন্ধ হতে পারে। তো আপনারা আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখুন। আর আজকে আমরা আলোচনা করব ইউটিউবের বিভিন্ন কমিউনিটি গাইডলাইন্স আর পলিসিস নিয়ে। ইউটিউবে কিন্তু সবথেকে গুরুত্ব দেওয়া হয় ক্রিয়েটার, ভিউয়ার্স আর অ্যাডভার্টাইজার্স দিয়ে, এবং যে সমস্ত কমিউনিটি গাইডলাইন্স আর পলিসিস আছে সেগুলো কিন্তু এই তিনজনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তো আজকের আমাদের জেনারেল পলিসি এবং টার্মস নিয়ে আমরা কথা বলবো, যেগুলো না করলে, যে সমস্তগুলো না জানলে আপনার চ্যানেলের কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। কারণ এই পলিসি বা গাইডলাইন্স না মেনে যদি আপনি আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড করেন, আপনার হয়তো মনে হচ্ছে সেখানে কোনো ভায়োলেশন নেই, কিন্তু দেখা গেল সেখানে ভায়োলেশন আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের থেকে সেই ভিডিওটা তুলে নেওয়া হবে। এবং এরপরে আপনার যদি 90 দিনের মধ্যে 3বার এরকম ভিডিও তুলে নেওয়া হয়, অর্থাৎ 3বার যদি ভিডিওতে স্ট্রাইক পড়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও টার্মিনেট করে দেওয়া যেতে পারে। তো সেইটার জন্য আপনারা কিন্তু এই ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানবো কমিউনিটি গাইডলাইন্স আর পলিসিসগুলো কী কী আছে। সেকেন্ড পার্টে আমরা জানবো কপিরাইট কী, কপিরাইট স্ট্রাইক কী। থার্ড পার্টে আমরা জানবো যে চিলড্রেন সেফটি নিয়ে ইউটিউব কী কী করেছে। আর ফোর্থ পার্টে আমরা আজকে জেনে নেব যে মনিটাইজেশন পলিসি, কোন কোন পলিসিগুলো ফলো করলে আমাদের মনিটাইজেশন করতে সুবিধা হবে। কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো স্প্যাম আর ডিসেপটিভ বিভিন্ন কন্টেন্ট ইউজ করা। স্প্যামের অর্থাৎ হচ্ছে যে একই কোনো ভিডিও আছে যেটা অন্য কোনো চ্যানেলে আছে, সেটা আপনি আবার আপনার চ্যানেলে আপলোড করলেন, তাহলে সেটাকে স্প্যামিং করা হচ্ছে। একই চ্যানেলের একই জিনিস বারবার করে আপলোড করে দেখা গেল কোনো খুব বড় ইউটিউবার আছে, তার কমেন্টে গিয়ে আপনি বারবার একই কমেন্ট করে যাচ্ছেন, এবং সেটা হতে পারে আপনার চ্যানেলকে ফলো করা হতে পারে, বা তাদেরকে অন্য কোনো লিঙ্কে পাঠানোর জন্য যেখান থেকে আপনার কিছু রেফারেল থেকে আয় হতে পারে। এইরকম যদি আপনি পরপর একই কমেন্ট বারবার করে যান, সেটাকেও স্প্যামিংয়ের মধ্যে ধরা হবে, এবং সেটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে যাবে। আরও কিছু ডিসেপটিভ প্র্যাকটিসেস আছে, যেরকম হচ্ছে আপনি কোনো একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওর শুরুতে আপনি যে থাম্বনেইলটা দিলেন, থাম্বনেইলে হয়তো আপনার লেখা আছে যে কোনো সেলিব্রিটির একটা ছবি দেওয়া আছে। এবার দেখা গেলো আপনার ভিডিওর মধ্যে সেই সেলিব্রিটি সম্বন্ধে কোনো তথ্য নেই, সেই রিলেটেড কোনো তথ্য নেই, বা আপনি যে সেলিব্রিটিকে দেখেছেন তার রিলেটেড কোনো ভিডিও নেই, তাহলেও কিন্তু সেইটাকে কিন্তু ডিসেপটিভ ধরে নেওয়া হবে, যে আপনি অ্যাকচুয়ালি লোককে যা দেখাতে চাইছেন ওপরে থাম্বনেইলে আপনি যা বলেছেন দেখাবেন সেটা আপনি দেখাচ্ছেন না। তো সেইটাতেও কিন্তু যে ডিসেপটিভ যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু ভিডিওর সেটা দেখা যাচ্ছে। সেইটার জন্য এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে যাচ্ছে। অনেকেই এরকম করে থাকে যে শুরুতে কোনো এমন একটা থাম্বনেইল দিল, সেটা শুধু যে সেলিব্রিটি হবে তাও নয়, এমন কোনো পিকচার দিল যেটাতে লোককে টেনে আনবে, লোককে ক্লিক করতে বাধ্য করবে, যেটাকে আমরা ক্লিক বেট বলে থাকি আমরা ইউটিউব ক্রিয়েটারদের ভাষায়। সেই ক্লিক বেট যারা ইউজ করে, দেখালো ক্লিক করে আপনি একটা জিনিস দেখার জন্য ক্লিক করলেন, কিন্তু আপনি ভিডিওর ভেতরে গিয়ে দেখলেন যে সেই জিনিসটা সেখানের কোনো অস্তিত্বই নেই, তাহলে এগুলোও কিন্তু আপনার স্প্যামিং এবং ডিসেপটিভ যে কোয়ালিটি আছে কন্টেন্টের সেগুলোর মধ্যে কিন্তু পড়বে, এবং তার ফলে কিন্তু ভিডিওটি তুলে নেওয়া হতে পারে। এবং 90 দিনের মধ্যে এরকম 3বার যদি ভিডিও আপনার তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট করেও দেয়া হতে পারে। এছাড়া রয়েছে সেন্সিটিভ যে কন্টেন্ট আছে সেইগুলো নিয়ে একটা কন্ট্রোল করতে হয়। সেন্সিটিভ কন্টেন্ট বলতে এমন কিছু কন্টেন্ট আপনারা দেখালেন যেটা হয়তো সাধারণ জনগণের জন্য নয়, যেগুলোর মধ্যে আমরা নিউডিটি বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট রয়েছে সেগুলো হতে পারে। আরও এমন কিছু সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে যেগুলোতে হয়তো মানুষকে খারাপ কিছু বলা হচ্ছে বা কাউকে কোনো কিছুতে উস্কানো হচ্ছে, সেই কন্টেন্টগুলো কিন্তু আপনি ইউটিউবে পোস্ট করতে পারবেন না। কোনো ভায়োলেন্ট বা ডেঞ্জারাস কন্টেন্টও কিন্তু ইউটিউবে আপনি পোস্ট করতে পারবেন না, অর্থাৎ কোনো দাঙ্গার ছবি বা কোনো মারপিটের ছবি, কেউ কাউকে মারছে, এইগুলো কিন্তু ইউটিউবে পোস্ট করা যায় না। যেগুলোতে আপনার উস্কানিমূলক লোকের কাছে মনে হতে পারে, বা কোনো কিছু আপনি হেড স্পিচ দিচ্ছেন, কাউকে নিয়ে বাজে কিছু বলছেন, এগুলো কিন্তু আপনি ইউটিউবে পোস্ট করতে পারবেন না। এছাড়া রয়েছে বিভিন্ন রেগুলেটেড গুডস। এমন কিছু গুডস রয়েছে যেগুলো হয়তো খোলা মার্কেটে বা ওপেন মার্কেটে বিক্রি করা সম্ভব নয়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি ফায়ার আর্মস যদি বলি, তাহলে ফায়ার আর্মস নিয়ে যদি আপনি বিক্রির জন্য চেষ্টা করেন বা এরকম কোনো ভিডিও দেন যে কেউ কোথাও থেকে গিয়ে ফায়ার আর্মস কিনতে পারে, বা এরকম টাইপের কোনো কিছু ইলিগাল গুডস যেগুলো রয়েছে, যেগুলো আপনি ইউটিউবে বিক্রি করার বা সেগুলো কোথা থেকে বিক্রি হবে তার ঠিকানা দেওয়ার যদি চেষ্টা করেন, সেটাও কিন্তু ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্স আছে তার এগেনস্টে পড়বে, এবং আপনার ভিডিওটা সঙ্গে সঙ্গে সেখান থেকে রিমুভ করা হবে, এবং চ্যানেলটিকেও একটা কপিরাইট স্ট্রাইক ফেলে দেওয়া হবে। এছাড়া রয়েছে মিস ইনফরমেশন। কোনো চ্যানেলে যদি কোনো কিছু নিয়ে মিস ইনফরমেশন দেওয়া হয়, বিশেষ করে কোভিডের সময় কোভিড নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন ছড়াচ্ছিল, মানুষকে কখনো ভয় দেখানো হচ্ছিল, কখনো মিথ্যে কোনো দিকে প্রচার একটা করা হচ্ছিল,
তো সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু এই সমস্ত ক্ষেত্রে খুব কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং তারা এই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু তৎক্ষণাৎ তারা সরিয়ে দিয়েছিল এবং যে সমস্ত ক্রিয়েটাররা এই সমস্ত ভিডিও তৈরি করেছে তারা কিন্তু তৎক্ষণাৎ ওয়ার্নিংও কিন্তু পেয়েছেন। তো মিস ইনফরমেশনও এইরকমভাবে আপনি সেটা কোভিড বলে নয়, অন্য কোনো বিষয় নিয়েও আপনি কিন্তু মিস ইনফরমেশন কখনোই দিতে পারেন না। ভিউয়ার যে আছেন, ভিউয়ারের যে তথ্য আছে সেটা কিন্তু সবসময় খুব গুরুত্বপূর্ণ। এবার দেখা যাচ্ছে চ্যানেল থেকে এমন একটা লিঙ্কে পাঠানো হচ্ছে বা এমন একটা অ্যাপে পাঠানো হচ্ছে যাদের সোল পারপাস হচ্ছে যে কি করে সেই ভিউয়ারের যে পার্সোনাল ইনফরমেশন আছে সেটা গ্যাদার করা যায়। এটা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের কারণেও অনেকে গ্যাদার করে থাকে বা আরও কিছু ইলিগাল অ্যাক্টিভিটি থাকতে পারে যার জন্য লোকে গ্যাদার করে থাকে। এখনকার দিনে আমরা জানি যে প্রত্যেকের ইনফরমেশনের কিন্তু খুব গুরুত্ব রয়েছে। তো এরকম ক্রিয়েটাররা যদি আছেন যারা তারা ভিউয়ার্সদের ডাইভার্সিফাই করছেন, অন্যদিকে নিয়ে যাচ্ছেন, চ্যানেল থেকে বের করে নিয়ে গিয়ে ইউটিউব থেকে বের করে নিয়ে গিয়ে থার্ড পার্টি কোনো অ্যাপে নিয়ে যাচ্ছেন এবং সেখানে তার সেখান থেকে তার ইনফরমেশন চুরি হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু ইউটিউব এই সমস্ত যে ভিডিও আছে সেগুলো কিন্তু তৎক্ষণাৎ সরিয়ে দেবে। অনেকে এরকমও আছেন যে যারা শুধুমাত্র যে কোনো ভিউয়ারকে বাইরে নিয়ে যাচ্ছেন তাই নয়, তারা অন্য ক্রিয়েটারদের সঙ্গে এমনভাবে গাঁটছড়া বাঁধছেন যে উনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তিনিও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাকে সাব ফর সাব আমরা বলে থাকি শর্ট ফর্মে। তো এইরকমও যদি কেউ ইউজ করতে থাকে বারবার করে খুব বেশিভাবে, যে তাদের অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার শুধুমাত্র একটাই পারপাস হচ্ছে যাতে সে উল্টে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, যদি এইরকম মেন্টালিটি নিয়ে কোনো ইউটিউব ক্রিয়েটার যদি ইউটিউবে ভিডিও তৈরি করতে থাকেন এবং এরকম কাজ করতে থাকেন, ইউটিউব কিন্তু এই অ্যালগরিদমে কিন্তু এগুলো সমস্ত কিছু ধরা পড়ে যায় এবং তারা কিন্তু এই জিনিসটা দেখে তারা কিন্তু সেই চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু একজন নতুন ইউটিউব ক্রিয়েটার হিসেবে বা যারা পুরনো ইউটিউব ক্রিয়েটার যারা হয়তো টেকনিক্যাল দিকটা নিয়ে অতটা জানেন না বা অতটা খোঁজখবর রাখছেন না, তাদের কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। কারণ ইউটিউবে একটা চ্যানেলকে গ্রো করা কিন্তু খুবই কষ্টকর, খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু করতে হবে। শুরুর থেকেই যে হঠাৎ করে সাবস্ক্রাইবার আসবে তা নয়। অনেক ক্ষেত্রে আমরা এও দেখি কিছু কিছু অ্যাপে এরকম বলা হয়ে থাকে যে আপনি কিছু টাকা দিলে আপনাকে হয়তো কিছু সাবস্ক্রাইবার তারা করিয়ে দেবেন। এবং অনেক ইউটিউব ক্রিয়েটার আছে যারা হয়তো এখন অনেক বড় হয়ে গেছেন, তাদেরও কিন্তু এরকম সাবস্ক্রাইবার ছিল, আর সেই সাবস্ক্রাইবার যে বেসটা ছিল সেটাই কিন্তু বর্তমানে আমরা যেটা দেখেছি হঠাৎ করে কমে গেছে। যে অনেকে হয়তো কিছু পয়সা দিয়ে বা কিছু টাকা দিয়ে কিছু ইউটিউব থেকে কিছু সাবস্ক্রাইবার কিনেছিলেন, ইউটিউব থেকে নয় অ্যাকচুয়ালি কিছু কোম্পানি আছে বা কিছু অ্যাপস আছে যারা বলে যে আপনি আমাকে কিছু টাকা দিলে আমি আপনাকে কিছু সাবস্ক্রাইবার করে দেবো। তো এইরকম যে ফেক সাবস্ক্রাইবার যেটা আছে, যেটাকে বলে ফেক এনগেজমেন্ট, তো এই ফেক এনগেজমেন্ট যেটা আছে সেটাও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স আর পলিসির এগেনস্টে পড়ে। তো এইরকমভাবে যারা টাকা পয়সা দিয়ে যারা সাবস্ক্রাইবার কিনেছেন তাদেরও কিন্তু সাবস্ক্রাইবারটাও তো চলে যাবেই, এমনকি যারা এই কাজগুলো করছেন তাদের চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই গেল সংক্ষেপে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স আর পলিসিস। এরপরে সেকেন্ড আমরা যে পয়েন্টটা বলেছিলাম কপিরাইট, আমরা সেই পয়েন্টে আসি। কপিরাইট হলো এমন একটা পয়েন্ট বা এমন একটা জিনিস যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়েটার যখন একটা ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু তার নিজস্ব সত্তা, সেটা কিন্তু তার নিজের ক্রিয়েটিভিটি, সেইটার উপরে তার কিন্তু একটা অধিকার আছে, সেই অধিকারটাই হচ্ছে অ্যাকচুয়ালি কপিরাইট। অন্য কোনো ক্রিয়েটার যদি সেইটা কপি করতে চান তাহলে কিন্তু সেটা তিনি করতে পারবেন না, কারণ এটা কিন্তু অন্য একজন ক্রিয়েটারের অধিকারের জিনিস, এটা তার মৌলিক যে সৃষ্টি সেইটা কিন্তু তার অধিকার সম্পূর্ণভাবে। অনেক সময় হচ্ছে একজন ইউটিউব ক্রিয়েটার কি করছেন, তিনি অন্য একজন ইউটিউব ক্রিয়েটারের ফ্যান বলে একটা চ্যানেল তৈরি করছেন, তারপরে তার যে ভিডিওগুলো আছে সেগুলো তিনি নিজের চ্যানেলে আপলোড করছেন, সেখান থেকে ভিউজ নিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে দুটো চ্যানেল হয়তো খুবই কাছাকাছি একই রকম হয়তো দেখতে হয়ে যাচ্ছে, দুটো চ্যানেল লোকে দেখে বুঝতে পারছেন না যে কোনটা আসল ক্রিয়েটারের চ্যানেল, কোনটা তার ফ্যান ক্লাবের চ্যানেল বা ফ্যানদের চ্যানেল। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ফ্যানদের যে চ্যানেলটা আছে যেটা প্রায় আইডেন্টিক্যাল প্রথম চ্যানেলের সঙ্গে, সেই চ্যানেলগুলোকে কিন্তু বন্ধ করে দেয়া হবে। এবং এরকম হতে পারে যে কেউ ইমপারসোনেট করছে কাউকে, অর্থাৎ কোনো সিঙ্গেল এন্টিটি কেউ আছে, সে হয়তো সত্যি সত্যি সে বোঝানোর চেষ্টা করছে যে এটা অন্য একজন বড় ইউটিউবারের হয়তো একটা সেকেন্ড চ্যানেল, সেই রকমভাবে সে নিজের চ্যানেলটা চালানোর চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু সেই চ্যানেলটা তৎক্ষণাৎ কিন্তু বন্ধ করে দেয়া হবে। এগুলো কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সকে সম্পূর্ণভাবে ভায়োলেট করছে। তো ক্রিয়েটারদের কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন নিজের যে অরিজিনাল কন্টেন্ট আছে সেগুলো ইউজ করুন। যদি কোনো ক্ষেত্রে যেগুলো ফেয়ার ইউজের মধ্যে পড়ছে সেই রকমভাবে যদি অন্যের কন্টেন্ট ইউজ করতে হয় তাহলে তার মধ্যে নিজের ক্রিয়েটিভিটির কিছু ছাপ রাখুন, যেটা না রাখলে কিন্তু আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। হয়তো শুরুর দিকে হলো না বন্ধ, হয়তো শুরুর দিকে আমরা দেখছি যে যখন 200-500 সাবস্ক্রাইবার আছে তখন হয়তো চ্যানেলের দিকে অতটা নজর আসছে না, কিন্তু যেই মনিটাইজেশনের প্রশ্ন আসবে তখন কিন্তু ইউটিউব সমস্ত দিকগুলো খুঁটিয়ে দেখবে। এত যদি কন্টেন্ট থাকে যেগুলো অন্যের থেকে কপি করা অনেক যদি থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনের সময়ই কিন্তু বন্ধ করে দেবে।
আর এটা তাছাড়াও আপনার নিজের সুরক্ষার জন্য এটা করা উচিত, কারণ হচ্ছে আপনি একটা চ্যানেল মনিটাইজ করলেন, তারপরে আপনি হয়তো সেখানে আপনার 10,000 বা 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তারপরে আপনার পুরনো কোনো একটা কন্টেন্টের ওপরে কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে থাকার জন্য কপিরাইট স্ট্রাইক আসলো এবং আপনার চ্যানেলটা সেটা থেকে একটা ক্ষতির মুখে পড়লো, সেইটাও আপনি চাইবেন না। তো আপনি কষ্ট যখন করছেনই, কোনো কিছু ইজি নয়, তো আপনি কষ্ট যখন করছেন, তো কষ্টটা যদি আপনি সঠিকভাবে করেন, হয়তো আপনাকে 2-1টা ভিডিওর জন্য আপনাকে ভুগতে হতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব যে যেন এইরকমভাবে কোনো রকম যে ভিডিও আছে সেগুলো যেন কপি পেস্ট করে ইউজ না করা, আর কোনো কিছু ভিডিও যদি ফেয়ার ইউজের আন্ডারে পড়ে তাহলে কিন্তু সেটা বিষয়টা একটু জেনে শুনে নিয়ে কিন্তু ইউজ করা। আপনাদের যদি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে বা আর কিছু যদি আপনার জানার ইচ্ছা থাকে, আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে গিয়ে কিন্তু আমাকে সেই নিয়ে প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের যত সম্ভব যথাযথ উত্তর দেওয়ার। এবং এই কপিরাইটটাকে নিজেদের আয়ত্তে রাখার জন্য এবং যাতে ইউটিউব ক্রিয়েটার যারা আছেন তাদের যাতে নাগালের মধ্যে সব কিছু থাকে, সেই জন্য কিন্তু ইউটিউব এখন অনেক কিছু সিম্পলিফাই করে দিয়েছে। কেউ যদি চায় কারো এগেনস্টে কপিরাইট স্ট্রাইক আনতে, তাহলে কিন্তু সেই ইউটিউবকে একটা নোটিশ পাঠাতে পারে, তাহলে কিন্তু ইউটিউব সেই নোটিশটা দেখে যদি তাদের মনে হয় যে হ্যাঁ এটা স্ট্রাইক আনার যোগ্য, তাহলে কিন্তু তারা স্ট্রাইক আনতে পারে। আবার কারো চ্যানেলের উপর যদি স্ট্রাইক পড়ে, তার যদি মনে হয় এটা আমার অরিজিনাল কন্টেন্ট, এটাতে স্ট্রাইক পড়ার কথা ছিল না, তাহলে কিন্তু তারাও তার ইউটিউবের সেখানে গিয়ে একটা তারা আবেদন করতে পারে। ইউটিউব কিন্তু সেইটা নিয়েও খতিয়ে দেখবে। এইটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কিছুটা বলেছি, তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেটা চাইলেই দেখতে পারবেন। এবং এছাড়া আমাদের এটা মনে রাখতে হবে যে ইউটিউব কিন্তু বিভিন্ন ধরনের টুলস তৈরি করেই যাচ্ছে, যাতে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি। আমাদের প্রথম যে চ্যানেলটা আছে সেটাই যখন আমরা 1000 সাবস্ক্রাইবার ক্রস করি, তখন কিন্তু ইউটিউব থেকে একটা মেল আসে, তার আমাদের একটা টুল অ্যাক্টিভ করতে বলে। তো সেই টুলটা যদি আমরা অ্যাক্টিভ করে নিই, তারপরে আমরা আমাদের যে কন্টেন্ট আছে সেটা যদি কখনো রিআপলোড হয় বা সেটার সঙ্গে সাদৃশ্য আছে এরকম কিছু যদি রিআপলোড হয়, তাহলে কিন্তু সেই টুলটা অটোমেটিক আমাদের জানিয়ে দেবে। তো সেই জন্যে আপনার যে কন্টেন্ট আছে সেটা ইউটিউব কিন্তু চেষ্টা করছে যত সম্ভব ঠিকঠাক রাখার এবং সেটাকে যত সম্ভব কপিরাইটের মধ্যে রাখার। আপনি অন্য কারোটা আপলোড করবেন না এবং আশা করা যায় যে আপনার যে কন্টেন্ট আছে সেটা অন্য কাউ আপলোড করবে না বা অন্য কাউকে আপলোড করতে ইউটিউব দেবে না। এরপরে হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি এরকম কোনো গাইডলাইন্স যদি আপনি না মেনে চলেন, আগের যে কমিউনিটি গাইডলাইন্সগুলো ছিল, বা দেখা গেল কেউ কোনো জায়গাতে গিয়ে হয়তো অন্য কারো কন্টেন্ট ইউজ করছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। একটা কপিরাইট স্ট্রাইক আসলে যে আপনার চ্যানেল উঠে যাবে সেটা হয়তো নয়, কিন্তু 90 দিনের মধ্যে যদি 3টে কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেওয়া হবে। এবং কপিরাইট স্ট্রাইক আসলে বিভিন্ন ধরনের জিনিসের অসুবিধা হয়। কোনো চ্যানেলের উপর কপিরাইট স্ট্রাইক যদি থাকে তাহলে মনিটাইজ করা যায় না সেটা না উঠলে। এবং আমাদের কিছু খুব কাছের বন্ধুরা আছে যাদের আমরা দেখেছি যাদের চ্যানেলে কিন্তু এরকম কপিরাইট স্ট্রাইক আসার জন্য তাদের কিন্তু খুব সমস্যায় পড়তে হয়েছে। তো আমরা চেষ্টা করব যে ইউটিউবে যারা ক্রিয়েটার আছে তারা যেন কোনো রকম সমস্যায় না পড়ে, সেই জন্য এই জিনিসগুলো কিন্তু একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। আর ফেয়ার ইউজ হচ্ছে, ফেয়ার ইউজের ক্ষেত্রে আপনি যে কোনো অন্য কারো কন্টেন্ট আপনি ইউজ করছেন সেটার মধ্যে হয়তো আপনি সেটাকে ওপরে কোনো কিছু কমেন্ট করছেন, সেটাকে নিয়ে হয়তো আপনি কোনো সমালোচনামূলক কোনো কিছু ভিডিও তৈরি করছেন, সেগুলো আপনি করতে পারেন। অনেকে যেরকম কোনো মুভি দেখে এসে মুভির অল্প অল্প ক্লিপিং দিয়ে হয়তো তারা কিছু তার উপরে কোনো বক্তব্য রাখছে, মুভিটা তাদের ভালো লেগেছে কিনা, খারাপ লেগেছে কিনা, তার উপরে কিছু কমেন্ট করছেন, এইগুলো কিন্তু ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, এগুলো আপনি ইউজ করতে পারেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের সত্তা, মৌলিক সত্তা, সেইটা কিন্তু সবসময় সেই ভিডিওর মধ্যে কিন্তু দেখা যেতে হবে। কারণ সেটা যদি না থাকে তাহলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে এটা এগেনস্টে চলে যাবে, আর তার ফলে কিন্তু কপিরাইট স্ট্রাইক পড়তে পারে। ফেয়ার ইউজ আপনি করতেই পারেন, ফেয়ার ইউজ করাটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু ফেয়ার ইউজের করার আগে কিন্তু আপনি একটুখানি গাইডলাইন্সটা চেক করে নেবেন যে আপনি যেটা করছেন সেটা ফেয়ার ইউজের মধ্যে পড়ছে নাকি পড়ছে না। অনেকেই মনে করেন যে ইউটিউব কিন্তু বাচ্চাদের জন্য সেফ নয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি নয়। ইউটিউব কিন্তু সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে ইউটিউবকে বাচ্চাদের জন্যও কিন্তু একটা সেফ এবং হার্মলেস প্লেস তৈরি করা যায়। ইউটিউবে অলরেডি একটা অ্যাপ আছে যেটা কিডস ফর ইউটিউব বলে, আলাদা একটা অ্যাপ আছে যেখানে আপনি কিডসদের জন্য ইউটিউব ইউজ করতে পারেন। এছাড়া রয়েছে বিভিন্ন ভিডিও যদি কেউ আপলোড করছে সেটা যদি বাচ্চাদের জন্য হয়, তাহলে কিন্তু সেখানে মেড ফর কিডস বলে একটা অপশন আছে ভিডিও আপলোড করার সময়। যদি সেই ভিডিওটা কেউ চুজ করে তাহলে কিন্তু তার নিচে কমেন্টস করা যায় না, বা সেই ভিডিওতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে যাতে বাচ্চারা যারা সেই ভিডিওটা দেখবে তারা যেন কোনো রকম হার্মফুল এফেক্টের মধ্যে না পড়ে। তো ইউটিউব কিন্তু শুরুর থেকেই বাচ্চাদের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করে যাচ্ছে যাতে বাচ্চারাও ইউটিউব ইউজ করতে পারেন। আপনি যদি প্যারেন্ট হন বা আপনার যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনি আপনার বাচ্চাকে কি করে সেফ রাখবেন ইউটিউবের থেকে,
তাহলে কিন্তু আপনি ইউটিউবে বিভিন্ন গাইডলাইন্স যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি মেনে চলতে পারেন। প্যারেন্টাল কন্ট্রোল আছে ইউটিউবে, এছাড়া ইউটিউব ফর কিডস যেগুলো আছে সেইটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া মেড ফর কিডস যে সমস্ত ভিডিও আছে সেগুলো যদি দেখে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউটিউব সর্বতভাবে হার্মফুল যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু সরিয়ে রাখার চেষ্টা করছে। তো এই নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কোনো একটা সময় একটা বড় ভিডিও বানিয়ে দেবো যে বাচ্চাদের জন্য ইউটিউবের কি কি পলিসিস রয়েছে বা বাচ্চাদের জন্য কীরকমভাবে ইউজ করলে বাচ্চারা ইউটিউবটাকে ভালোভাবে ইউজ করতে পারবে, যেখানে তাদের কোনো হার্মফুল এফেক্ট পড়বে না তাদের মনের ওপরে। তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় এরকম একটা ভিডিও আনা দরকার তাহলে আমাদের নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবার আসছে মনিটাইজেশন পলিসিস। ইউটিউবে কিন্তু প্রত্যেক ক্রিয়েটারই কিন্তু মূল লক্ষ্য থাকে চ্যানেলটাকে মনিটাইজ করে কিছু টাকা ইনকাম করা। এটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মনিটাইজেশন যে পলিসি আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা সাধারণত জানি ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি এর অন্তর্ভুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে, 1000 সাবস্ক্রাইবার্স আমাদের দরকার, আর লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টার ওয়াচ টাইম আমাদেরকে কমপ্লিট করতে হবে। কিন্তু শুধুমাত্র এইটাই নয়, সবাই যে এই যে পলিসিটা আছে শুধুমাত্র এইটুকু যদি কেউ করতে পারে তাহলেই যে তার মনিটাইজেশন শুরু হয়ে যাবে তাও কিন্তু নয়। আরও ধরনের বিভিন্ন কন্টেন্ট পলিসিস আছে যেগুলো আমরা শুরু থেকে বলে গেলাম সম্পূর্ণ ভিডিওতে, এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার যে থাম্বনেইল আছে বা আপনার যে ডেসক্রিপশন আছে সেগুলো কিন্তু এরকম হলে হবে না যে যেগুলো অ্যাডভার্টাইজার্স ফ্রেন্ডলি হবে না, সেগুলোকেও কিন্তু অ্যাডভার্টাইজার্স ফ্রেন্ডলি হতে হবে। আপনার ভিডিও যত অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হবে তত কিন্তু বেশি অ্যাডভার্টাইজ কিন্তু পাবে বা ভালো অ্যাডভার্টাইজ পাবে। সমস্ত ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারটা থাকে, হয়তো কোনো কিছু দেখা গেল আপনার কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে হয়তো আসছে না, হয়তো আপনি সেখান থেকে বেঁচে গেলেন, কিন্তু অ্যাডভার্টাইজ হয়তো আপনার কিন্তু সেক্ষেত্রে এফেক্টেড হতে পারে। অর্থাৎ আপনার যদি ডেসক্রিপশন বক্সে এমন কিছু থাকে যেটা হয়তো লোককে উত্ত্যক্ত করতে পারে বা লোককে উস্কানি দিতে পারে, বা আপনার ভিডিওতে যদি এমন কিছু থাকে যেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট হলো বা সেন্সিটিভ কন্টেন্ট হলো, তাহলে কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজিং যে কোম্পানি আছে তারা কিন্তু সেখানে আপনার অ্যাডভার্টাইজ দিতে চাইবে না। তার কারণ হচ্ছে যে আপনার চ্যানেলের যে নেগেটিভ এফেক্ট আছে, হয়তো ভিউজ অনেক আসছে কিন্তু সেটা নেগেটিভ এফেক্ট পড়ছে। কারণ আমরা এক্ষেত্রে ইউটিউবে আমরা রিসেন্টলি দেখেছিলাম এমন কিছু চ্যানেল আছে যেখানে প্রচুর নেগেটিভ এফেক্ট পড়েছে, ডিসলাইক প্রচুর এসেছে। সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে সে অ্যাডভার্টাইজিং যে কোম্পানিগুলো আছে যারা তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে তাদের উপরেও কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ছে। তো একটা কোম্পানি কোনো ক্রিয়েটারের কাছে আসে পজিটিভ এফেক্ট পাওয়ার জন্য, যে তাদের চ্যানেলটা তাদের যে ব্র্যান্ডটা আছে সেটা তারা প্রমোট করতে পারবে, তাদের থ্রুতে তাদের বিক্রি বেশি হবে বা অন্য কোনো রকম সুযোগ সুবিধার জন্য। কেউই কিন্তু নেগেটিভ এফেক্টটা চায় না। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম কন্টেন্ট তৈরি করেন যেগুলোতে সেই কোম্পানির উপর বা ব্র্যান্ডের উপর নেগেটিভ এফেক্ট পড়তে পারে, তাহলে কিন্তু এটা আপনার অ্যাডভার্টাইজিং যে কম্প্যাটিবিলিটি সেটার উপরে কিন্তু এফেক্ট ফেলবে, এবং এর ফলে আপনি কিন্তু বড় ব্র্যান্ডের বা ভালো ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ হয়তো পাবেন না। কারণ তারা এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু একটা চ্যানেলের ওপর যে অ্যাড চালানো হয় সেটা কিন্তু তারা এই সমস্ত কিছু মাথার উপরে রাখে। তো সেটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই জিনিসগুলো যেন কোনো রকমভাবে আমাদেরকে যেন এফেক্ট না করতে পারে। তাই চ্যানেলের ভালোর জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে সুন্দর নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট তৈরি করার, যেখানে কারোর ক্ষেত্রে হার্মফুল কোনো কিছু বলা নেই বা কাউকে বাজে কিছু বলা হচ্ছে না, কাউকে উস্কানো হচ্ছে না, বা কোনো কিছু অ্যাডাল্ট কন্টেন্ট বা সেন্সিটিভ কন্টেন্ট সেখানে থাকছে না, এবং এমন কিছু ফলস ইনফরমেশন আমরা দিচ্ছি না যেটা কিন্তু আমাদের ভিউয়ারকে কিন্তু বিব্রত করে। তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি কন্টেন্ট তৈরি করা যায় তাহলে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনি ইউটিউবের সাকসেস পেতেও আপনার সুবিধা হবে এবং আপনার চ্যানেলটি কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। তো আমাদের ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, তাহলে আমাদের যে চ্যানেলটা আছে ফ্যাক্টস বাই অনির্বাণ, সেটাকে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাদের যে বাকি, তো আমরা সবসময় চেষ্টা করব নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট তৈরি করার, যার ফলে আমাদের যে ইউটিউবের যে চ্যানেল আছে সেটাও যেরকম পজিটিভ রেসপন্স পাবে এবং তার সাথে সাথে আমাদের ভবিষ্যতেও অন্য কোনো রকম সমস্যার সম্মুখীন হতে কিন্তু হবে না। এবং আপনাদের এই যে মনিটাইজেশন পলিসি নিয়ে, এটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। তো আমরা ঠিক করেছি এর পরবর্তীতে আমরা এইটা নিয়ে একটা সম্পূর্ণ ব্লগ বানাবো, যেখানে আপনাদের মনিটাইজেশন পলিসি সম্বন্ধে আরও যে সমস্ত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আমাদের ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ফ্যাক্টস বাই অনির্বাণকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপাতত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।